গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একদম ভিন্ন রকমভাবে ডিম রান্না করব, খেতে কিন্তু অসাধারণ। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় একটু লবণ অ্যাড করেছি যাতে ডিমের খোসাগুলো সহজেই ছাড়ানো যায়। ডিমের জাল সরিষা বাটা দিয়ে করব, তাই এখানে 3 চা চামচ সরিষা নিচ্ছি। সাদা সরিষা নিচ্ছি 2.5 চামচ, আর হাফ চা চামচ নিচ্ছি কালো সরিষা। আর দেব 2টো কাঁচামরিচ, একসাথে করে বেটে নেব। ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটি ছুরির সাহায্যে এভাবে করে মাঝে মাঝে কেটে দিব, যাতে করে ডিমগুলো রান্না করার সময় সবগুলো উপকরণ ডিমের মধ্যে ভালোভাবে যায়। এখন সামান্য লবণ আর হলুদ মিশিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। এখন প্যানে তেল দিয়েছি, আর একটা একটা করে ডিম দিয়ে এপিট ওপিট করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যেন ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে ভেজে নিব, আর দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু কষিয়ে নেব, তারপর দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সরিষা বাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ মরিচ। হলুদ আর মরিচ দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে কাঁচামরিচ নিয়েছি, একটি ছুরি দিয়ে মাঝখানে কেটে দিয়ে দেব। সবগুলো উপকরণ আবারও ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। ভালো করে ফুটে উঠলে দিয়ে দিব ডিম। ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল করার পর ঝোল যখন এরকম ঘন হয়ে গিয়েছে, তখন দিয়ে দিব স্বাদমতো লবণ আর কাঁচা সরিষার তেল। এখন অল্প আছে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পর ডিমের ঝোল দেখতে এরকম ঘন হয়েছে। অল্প মশলায় অসাধারণ ডিমের ঝাল ভাত এবং রুটির সাথে পরিবেশন করা যাবে।